channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. লোকসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কিছু কর্মী। মঙ্গলবার সকালে তৃণমূলের মারুগঞ্জ দলীয় কার্যালয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের তুফানগঞ্জ ব্লক নেতা তথা তুফানগঞ্জ ১ নং পঞ্চায়েত সমিতি সহসভাপতি রাজেশ তন্ত্রী। বিজেপি ভারতীয় জনতা কিষাণ মোর্চা নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের ৩ নং মণ্ডল কমিটির সদস্য রামকৃষ্ণ সরকারের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন রাজেশ তন্ত্রী। তবে দলবদল নিয়ে তেমন চিন্তিত নয় বিজেপি। বিজেপির ভারতীয় কিষাণ মোর্চা জেলা সহসভাপতি প্রসেনজিৎ বসাক বলেন, যারা মন দিয়ে দল করেন তারা শতকোন্দল হলেও দল ছেড়ে যান না। যারা সুবিধা পেতে চান তারা দল বদল করেন, তৃণমূলে যোগদান করেন। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি আগের চেয়েও ভালো ফলাফল করবে। রাজ্যে ৩০ থেকে ৩৫টি আসন জিততে চলেছে। এর প্রভাব কোনোভাবেই লোকসভা নির্বাচনে পড়বে না। দলবদল প্রসঙ্গে কি বললেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া রামকৃষ্ণ সরকার ও তৃণমূল নেতা রাজেশ তন্ত্রী, শুনে নেওয়া যাক। রামকৃষ্ণ সরকার বলছি, চিলাখানা ১ নং অঞ্চলের কিষাণ মোর্চার মণ্ডলের সদস্য ছিলাম। আমাদের ৫ বছরে আমরা বিজেপির যে মিহির গোস্বামীকে আমরা জিতিয়েছি, নিষেধ প্রামাণিক এমপি ওনাকেও জিতিয়েছি। ওনারা আমাদের এতদিন যাবৎ আমাদের কোনো উন্নয়ন করেনি, যার কারণে আমার বিজেপি দলটাকে ভালো লাগছে না। আমি ওই দলকে ত্যাগ করে আমি টিএমসি দলকে আমি গ্রহণ করে আমি পরিবারের সদস্য হলাম। আজ আমাদের মধ্যে খুব আনন্দের সংবাদ। চিলাখানা ১ নং অঞ্চলে বিজেপির ভাঙন শুরু হলো আজ থেকে। বিজেপির কিষাণ মোর্চার সদস্য, যিনি বর্তমানেও কিষাণ মোর্চার কমিটিতে ছিলেন, রামকৃষ্ণ সরকার, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত হয়ে কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন। আজকে আমি নিজে তার হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাকে তৃণমূল কংগ্রেস পরিবারে যোগদান করালাম এবং স্বাগত জানালাম। বিজেপি এবার চিলাখানা অঞ্চলে বুঝতে পারবে যে রামকৃষ্ণ সরকার ওরফে আর কে, তার প্রভাব বিজেপি দলে কতটা ছিল। দেখুন, আমরা বরাবর বলে এসেছি, যারা চাওয়া পাওয়ার রাজনীতি করবে তারা ভারতীয় জনতা পার্টি করতে পারবে না, আর যারা এই নীতিতে বিশ্বাসী তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। আর আপনি রামকৃষ্ণ বাবুর যে কথাটা বলছেন, রামকৃষ্ণ সরকার কোনোদিনও ভারতীয় জনতা পার্টির সক্রিয় কার্যকর্তা ছিল না। আমরা অতীতেও দেখেছি বরাবর তিনি পার্টির কোনো প্রোগ্রাম কর্মসূচিতে আসতেন না। এরকম ২-১ জন কে কোথায় তৃণমূলে গেল কিংবা অন্য দলে গেল, তাতে ভারতীয় জনতা পার্টির কোনো রকম ক্ষতি হবে না। তার কারণ আমি যদি নীতিনিষ্ঠা সহকারে দলটা করতে পারি, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা সৈনিক যদি নীতিনিষ্ঠা সহকারে দলটা করতে পারে, তাহলে উনার কি এমন অসুবিধা হলো যে তিনি তৃণমূল কংগ্রেসের মতো দুর্নীতিপরায়ণ দলে গেল। এতে ভারতীয় জনতা পার্টির কোনো ক্ষতি হবে না। আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যক আসন নিয়ে কেন্দ্রের সরকার করছে। পাশাপাশি পশ্চিমবাংলার বুকে আমরা ৩০ থেকে ৩৫টা আসন আমরা পেতে